নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। ঘরের ঠাকুর শ্রীরামচন্দ্র, শ্রীমতী কিরণবালা মজুমদারের লেখা। বেশ কদিন যাবৎ পাঠ করে আজ বইটি অতি সামান্য অংশ বাকি আছে, সেই অংশটি এখন আমি পাঠ করছি। তার আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। মহান্ত মহারাজ শ্রীমৎ শ্যামাচরণ চট্টোপাধ্যায়ও আমাদের সঙ্গে ছিলেন। লাকসাম অবধি তিনি এলেন। লাকসাম থেকে যাদবপুর কৈবল্য ধামে ১৩ই ফাল্গুন বাৎসরিক প্রতিষ্ঠা উৎসবের জন্যে কলকাতা মুখে রওনা হলেন। তিনি আমাদের পাহাড়তলি যাওয়ার সুবিধে করে দিলেন। ওনাকে মহান্ত মহারাজ বললেন, অনাথবাবু পাহাড়তলি যাইতেছেন, আপনারা ওনার সঙ্গে যান। রায় সাহেব শ্রী অনাথ বন্ধু সেন পাহাড়তলি আশ্রমের সম্পাদক, রেলওয়ের বড় ডাক্তার ছিলেন। কোনো কষ্ট হইবে না, আনন্দে যাইবেন। অনাথবাবুর সঙ্গে তার স্ত্রী ও পুত্রবধূ সকলে একত্র হয়ে খুব আনন্দে সঙ্গে পাহাড়তলি আশ্রমে পৌঁছালাম। পাহাড়তলি কৈবল্য ধাম কলির সর্বোত্তম ধাম। এই মহাতীর্থ তোমায় প্রণাম। কলকাতায় অনেক সময় ঠাকুর বলতেন, পাহাড়তলিতে গিয়া একবার বেড়াইয়া আসেন, বড় সুন্দর জায়গা, শান্তি পাইবেন। এই পাহাড়তলি চট্টগ্রাম। আজ মনে হয় সেই সৌন্দর্য শান্তির উৎস কোথায়? রামাজ্ঞয়া বিতিষ্টন্তে সদৈবাত্র নিকেতনে। তার চরণ স্পর্শে আমরা ধন্য, তার দর্শনে আমরা তৃপ্ত, তার মধুর কথায় আমাদের হৃদয় শান্ত। আজও তার আশ্বাসবাণী কানে বাজে, মনে শান্তি আসে। যখনই মনে পড়ে তার কথা, যা দিলাম একলা থাকবেন না কোনো দিনও, তার শ্রীচরণে প্রণাম। তো বন্ধুরা, এই পর্যন্তই লেখিকা লিখেছিলেন, তা আমি এই পর্যন্তই পাঠ করলাম। এরপরে যা আছে, যে ঠাকুরের নিজের হাতের লেখা সংগ্রহ ৩ ভাগে সন্নিবিষ্ট হয়েছে। প্রথমটি বিবিধ বিষয়ে, দ্বিতীয়টি জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে এবং তৃতীয়টি ব্যক্তিবিশেষের ঠিকুজি কুষ্টি সংক্রান্ত। তার হাতের লেখা অমূল্য সম্পদ, এজন্য তার কিছু প্রতিলিপিও দেওয়া হলো। দীর্ঘকাল পূর্বে এই সব লেখার অনেক স্থান সঠিক পাঠোদ্ধার সম্ভব হয়নি। সন্দেহ যেখানে রয়ে গেছে সেখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হলো। যেখানে বিকল্প পাঠ অসম্ভব মনে হয়নি সেখানে ফার্স্ট ব্র্যাকেট চিহ্নের মধ্যে বিকল্প পাঠ সন্নিবেশিত করে তারপর একটি জিজ্ঞাসাসূচক চিহ্ন দেওয়া রইল। ঠাকুর কোনো কোনো স্থানে প্রচলিত বানান অনুসরণ করেননি, সেখানে তার সেই বানানই অবিকৃত রইল। পাঠের সৌকর্যার্থ তার লেখার প্রতিলিপ অংশ ও মুদ্রিত করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এখানে সব এই ৩ ভাগে ভাগ করা যে অংশগুলি, যে বিবিধ বিষয়, জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে, তৃতীয় ব্যক্তির ঠিকুজি, এইগুলি সম্বন্ধে আমাদের শ্রী গুরুদেব অনেক কিছু লিখে গেছেন এবং বহু আগেকার ছবিগুলি এই বইতে ছবি তুলে দেওয়া আছে। তো সেগুলো আমরা অতটা কিছুই বুঝবো না, তাই আমি সেই অংশগুলি আর আপনাদের ছবি তুলে পাঠালাম না। আমি এই পর্যন্ত পাঠ করে আমার গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শেষ করলাম। আশা রাখছি গুরুদেব নিশ্চয়ই শীঘ্রই আমাকে আবার কোনো বই জোগাড় করে দেবে, ওনার পাঠ যেন আমি করতে পারি, ওনার শ্রীচরণে আশা রাখি। আর আজকের মতো পাঠকে তাহলে এখানেই বিরাম দিলাম। নমস্কার।